জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। এবং আজকে নতুন বছর ইংরেজি 2026-এ রাশিফল আপনারা শুনবেন আপনাদের জ্যোতিষ ভাই সঞ্জয় দার মুখে। হ্যাঁ দর্শক বন্ধু, রাশিফল যেটা পড়া হয় বছরের প্রথম দিনে, যখন প্রথম দিনে রাত 12টা বাজে, তখন গ্রহের অবস্থান দেখে প্রত্যেক রাশির কিন্তু ফলাফল আমরা কিছুটা অবশ্যই কিন্তু জেনে নিতে পারি আমাদের রাশিফল শুনে পড়ে বা দেখে। হ্যাঁ দর্শক বন্ধু, তো আমি আরম্ভ করি মেষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, মেষ রাশি কিন্তু এই বছরে বলছে 2026 যে একটু শারীরিক দিক দিয়ে একটু অসুস্থতা, একটু জড়িয়ে যেতে পারেন 2, 3 মনের ইচ্ছেগুলো সেই যাতে পূরণ নাও হতে পারে, কেননা মঙ্গল রবি যুক্ত হয়ে ডিপ কম্বাস্ট অর্থাৎ ভীষণভাবে কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ দর্শক বন্ধু, লগ্নপতি কমজোর, মনের ইচ্ছে নাও পূরণ হতে পারে, স্বাস্থ্য ভালো নাও থাকতে পারে। কিন্তু তৃতীয় পতি পরাক্রমেশ আর ভাগ্যেশের মধ্যে পরিবর্তন, বুধ আর বৃহস্পতির কিন্তু পরিবর্তন বলছে যে তা সত্ত্বেও এগিয়ে যেতে পারবেন, আর ভাগ্যর কিছুটা সাথ এবং সহযোগিতা অবশ্যই কিন্তু পাবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি বক্রী হয়ে ভাগ্যস্থানের উপরে তাকিয়ে রয়েছে মেষ রাশির জন্য, এবং তৃতীয় পতি বুধ যেটা একটা কমজোর স্থিতিতে কিন্তু নিজের ঘরকে দেখছে। নিজের ঘরকে আপনি কমজোর অবস্থায় কিন্তু দেখলে আপনি নিজের ঘরকে একটু রক্ষা করতে পারবেন, যদি আপনার দৃষ্টিও যদি নিজের ঘরের দিকে যদি থাকে। বাচ্চাদের লেখাপড়া, চন্দ্র উচ্চস্থ কিন্তু প্রচন্ড বল বলছে যে হ্যাঁ, ছেলে মেয়েদের লেখাপড়ার বুদ্ধি আছে, ন্যাক আছে, তারা বোকা নয়, কিন্তু আদৌ তারা সেই জাতীয় কনসেন্ট্রেট করতে পারবে কি নয় এই বছরে, সেখানে একটি প্রশ্নচিহ্ন অবশ্যই কিন্তু রয়েছে। মেষ রাশির ভালোবাসার জায়গা আমি কিন্তু ভালো দেখছি, কেননা কেতু ওখানে বল নিয়ে বসে আছে। কেতু করে রক্ষা ভালোবাসা, কেতু আপনার ভালোবাসাকে রক্ষা করবে। এবং আপনাদের পঞ্চমপতি রাশি থেকে পঞ্চম রবিও কিন্তু ছকের মধ্যে একটা বল নিয়ে বসে রয়েছে এই বছরের জন্য, অর্থাৎ রবি বল মানেই কিন্তু মান সম্মানও কিন্তু বজায় রাখবে আপনাদের। চাকরির জায়গা কিছু সুযোগ অবশ্যই আসতে পারে, কেননা ষষ্ঠপতি বুধ পরিবর্তন করে বসে আছে বৃহস্পতির সঙ্গে, অবশ্যই কিন্তু চান্স পাবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টা মোটেই কিন্তু ভালো নেই, কেননা শুক্র রবিযুক্ত হয়ে পুড়ে রয়েছে। ব্যবসা বন্ধ হতে পারে, বন্ধ হয়ে যাবার একটা আভাস টের আপনি অবশ্যই কিন্তু পেতে পারেন এই ইংরেজি বছর 2026 মেষ রাশি। দর্শক বন্ধু, কর্ম একটু বাড়ি থেকে দূরে গিয়ে আরো সুফল অবশ্যই কিন্তু দিতে পারে, কেননা শনি প্রথম দিকে হয়তো ঝিমিয়ে রয়েছে, কিন্তু পরবর্তীকালে সে একটা পাওয়ার নিচ্ছে আপনার ছকের মধ্যে, আর সেটা রয়েছে দ্বাদশে। দ্বাদশ মানে একটু যেন দূরে, দ্বাদশ জায়গাটা একটু দূরে হয়, তো সেই জায়গা অবশ্যই আমি কিন্তু বলবো যে সফলতা বাড়ি থেকে দূরে গিয়ে অবশ্যই কিন্তু আপনারা হাসিল করতে পারেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক দিক, রাহু ওখানে রয়েছে, বল নিয়ে বসে আছে, মিত্রের ঘরে বসে আছে, শনির ঘরে,
কিন্তু রাহু স্থির নয়। আপনার একাদশপতি স্থির আছে শনি, কিন্তু সেটাও দ্বাদশে। তার মানে যা ইনকাম করবে সেটা খরচার স্থানে চলে যাচ্ছে, এবং রাহু যেহেতু ওখানে রয়েছে পয়সা দেবে, কিন্তু স্থির হিসেবে নয়। কোন সময় ছক্কা, কোন সময় পক্কা। এই যে রাহু একাদশে ভালো অবস্থান, রাহুর কিন্তু তৃতীয় এবং একাদশপতি খুবই ভালো অবস্থান, কিন্তু মেষ রাশি তো, রাশির অধিপতির কিন্তু সে মিত্র নয়। দর্শক, সরকারি চাকরির যারা চেষ্টা করছে তারা অবশ্যই করুক, সেখানে একটা তাদের জন্য একটা চান্স এই কারণে রয়েছে, কেননা আমি বললাম রবি যেটা সরকারের কারক গ্রহ একটা বল নিয়ে কিন্তু বসে রয়েছে। এটাও আমি বললাম জড়িয়ে যেতে পারেন, ফেসে যেতে পারেন, কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি সেই আকারে হয়তো নাও হতে পারে, আর যদিও হয় সেই মান সম্মান অবশ্যই কিন্তু ফিরে আপনারা পাবেন দর্শক বন্ধু এই ইংরেজি 2026-এ। নতুন আকারের বাড়ি করার মতো আমি কিন্তু পরিস্থিতি চোখের মধ্যে আমার পড়ছে না। চতুর্থপতি অলরেডি উচ্চস্থ, হয়তো বাড়ি কিনেছেন, কমপ্লিট হচ্ছে না, কথাবার্তা চলছে, আকার নিচ্ছে না, সেই জাতীয় একটা ব্যাপার। আর বিয়ে নিয়ে আমার একটা ব্যাপার অবশ্যই কিন্তু রয়েছে, কেননা সপ্তমপতি বললাম শুক্র রবিযুক্ত হয়ে পড়ে রয়েছে। তো সপ্তমপতি এবং সপ্তম স্থানের কারক গ্রহ শুক্র মেষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। বিয়ে হওয়া যতটা মুশকিল, বিয়ে টিকিয়ে রাখা তার থেকে বেশি মুশকিল, দাম্পত্য জীবন সুখের ব্যতীত করা আরো মুশকিল। তো হ্যাঁ দর্শক বন্ধু, সংক্ষেপে কিছু আপনাদের মেষ রাশির সম্বন্ধে আমি কিছু আলোচনা করলাম। ইংরেজি 2026 যদি মনে করেন যে হ্যাঁ সঞ্জয় দা আমাদের কিছু রাশিকে বল দিতে হবে, একটু রাশিকে ঠেলতে হবে, তার জন্য বিশেষ মেষ রাশি রক্ষা কবচ স্ক্রিনের উপরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, চাইলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ক্যাশ অন ডেলিভারি রূপোর মধ্যে, এবং সব থেকে ভালো যে এই রাশি রক্ষা কবচ আপনি শুধু একমাত্র 2026 নয় আজীবন পড়তে পারেন। এটা কোনোদিন নষ্ট আশা করি হবে না, যতক্ষণ না এটাকে নষ্ট আপনি করবেন। ঠুকে যদি আপনি নষ্ট করে দেন অবশ্যই। তো যোগাযোগ অবশ্যই, এবং সঞ্জয় দাকে জানেনই তো কলকাতাতে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সবসময় পাওয়া যায়, এবং অনলাইন ও অগ্রিম ভিজিট জমা করে সঞ্জয় দার মুখোমুখি হওয়া যায়। জয় মাতা।